আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। কথা না বাড়িয়ে শুরুতেই দেখে নেওয়া যাক সেই ভিডিওটি, এবং ভিডিওটি দেখার পরে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। চলুন দেখে নেই শুরুতেই সেই ভিডিওটি। আমি তো ভাবতেই পারি না কেন ও কি বলে রিলেশন করছে আপনার উনি তো সাথে? আমাকে বলে না যে আমার মানে আর্থিক অবস্থা এরকম, কি শরীরের অবস্থা এরকম, আমাকে তো কোনো সময় বলেনি। আমার তো কোনো সময় জিগায় নাই। আপনার সাথে আপনার পরিচয় কিভাবে? পরিচয় আপনার সাথে পরিচয় কিভাবে? সাথে পরিচয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ফেসবুকে। শেষে অবশ্যই আরো তো অনেক মজা আপনার আছে। কত বছর হলো কথা বলেন? 2 বছর। আচ্ছা, ও কি বলছে আপনাকে? ওই তো আমাকে কোনো সময় বলে না যে আমার মানে আমি প্রতিবন্ধী, কি এরকম তাল বিক্রি করে খাই, এরকম মানে কোনো কথা বলে না। ও কি বলছে? প্রতিবন্ধী বলছিলাম ছেলে চাকরি। বলছে ফেসবুকে প্রেমে যে আমি আচ্ছা। চাকরি করি। এই মিথ্যা কথা বলছেন কেন আপনি? আমি তো মিথ্যা কথা বলি নাই। এই যে চাকরি করেন আপনি, চাকরি করে এটা আমার তো এটা আপনার বাসায় কে কে আছে? বাসায় আমার বড় ভাই আছে। বড় ভাই আছে? আপনার বড় ভাই কই? মিথ্যা কথা বলে নাই, আসলে ওনার চাকরি। এই, ওনার বড় ভাই কই? শুনবো এখন ছেলেটির বড় ভাইয়ের বক্তব্য। কি আছে? এই তোমার ছোট ভাই কামড়ে দেয় না, কি হয়েছে? কি হয়েছে? কি আপনার ভাই আমার সাথে রিলেশন করছে। ও তাহলে তুমি সেই মেয়ে হ্যাঁ, দিনের পর দিন মানে দুধ বেচতে এই সপ্তাহে ফোনে দিলে দিলে তোমার সাথে কথা কয় না? আপনার কথা বলছে কেন? আমি কি বলতে বলছি? তোমার রুচি সম্পর্কে কোনো জিনিস আছে? তুমি যে একটা কি, আমি আসলে তাকে ফেসবুক তুমি তাদেরকে কেন কথা বলো মানুষের সাথে? যতটা না মানুষের উপকার সাধিত করেছে, আমার মনে হয় তার চেয়ে বেশি ধ্বংস করে দিচ্ছে। মুখে মানে ফেস দেখায় কি আসলে সবকিছু কি দেখা যায়? ছবি দেখা মানে তো ভালোই দেখা যায়, এটা আমি এটা শুনছি। চেহারা তো খারাপ না, কিন্তু যে আপনার ভাই যে প্রতারণা করছে এটা কি ঠিক? এই আপনার গ্রামের বাড়ি কোথায়? এটা আমি গ্রামের বাড়ি পাবনা। পাবনা থেকে আসছে? হ্যাঁ, পাবনা থেকে আসছি। কি রে তুমি করে কথা বলিস তার সাথে? এই 2 বছরের মধ্যে যে টাকা পয়সাগুলো নষ্ট করছো তা তো করছে আমি। এখন আমার কথা শোনো, আমার ভাই তো প্রতিবন্ধী, তা তো দেখতেই চাও, ঠিক আমি তো আছে? তাকে এরকম ভাবে দেখি নাই। আচ্ছা দেখো না, এমন যেহেতু আইসা পড়ছাও, আমার কথা বুঝছো, যেহেতু আইসা পড়ছাও তাহলে সমস্যা নাই। তুমি দেখলে এলো সুন্দর আছো, হয়তো ওর চেয়ে বয়স তোমার একটু বেশি হতে পারে অথবা কম হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। বড় ভাই কিন্তু প্রস্তাব যেহেতু আইসা রাখতেছে পড়ছাও, যে চলে আসছো, আমি এখন তোমাকে ছোট ভাইয়ের সাথে বিয়ে তোমার না না না, এটা বিয়ে কোনো দিব। সম্ভব না। সম্ভব না মানে? সম্ভব না তো, আমি তো এই পাড়ায় এরকম পরিস্থিতি দেখে আসি না। এই তো কি কইছিস, ভালোবাসা নাই? কথা বলছি। হ্যাঁ? ভাইয়ের জীবন নষ্ট করবো তুমি। বিয়ের কথাটা আমার ভাইয়ের জীবন নষ্ট এই করবে কথা তুমি? বলতে আসে, আমি তো জানি না সেরকম। সে তাল বিক্রি করে খায়, আমি তার সাথে বিয়ে বসবো নাকি? এটা কোনোদিন সম্ভব? শোনো, মানুষের মন হচ্ছে আলাদা জিনিস। তাল বিক্রি করে খায় আর গাছ বিক্রি করে খায়, একটা করে খায়। এই যে শোনেন, আপনি বিয়ে করবেন না তাহলে এখানে আসছেন কেন? আমি তো তাকে দেখছিলামই না। এদিকে আসেন, এদিকে আসেন, না না, এদিকে আসেন। এটা বড় কথা না। এখন বসেন। সোজা থেকে আপনি বিনোদন নষ্ট করে নাই। টাকা নষ্ট করছে, ওটা তো আমার এখন বসেন, বসেন। এই বসেন, এই, ভাই তাহলে একটু- এই আপনি বসেন ভাই, একটু সাইড দেন দেখি। ও, চাচা, এনে আসো। এই আপনাদের দুজনকে কিন্তু অনেক সুন্দর মানাইছে। না না আপনি দুজনকে বিয়ে খুব করে সুন্দর ফেলেন। এই মানাইছে, মেয়েটা না না, আমি কখনো বিয়ে করবো না। আসলে দুজনকে খুব সুন্দর মানাইছে। আচ্ছা, আপনি এখন কি মানে আপনি কি চাইতেছেন? আমি তো বিয়ে করব। আপনি বিয়ে করবেন? ছেলে বিয়ে করবে, আপনার না, না, মেয়ে দেখে পছন্দ হয়? হ্যাঁ। হ্যাঁ, পছন্দ হয়েছে? মেয়ে তার পছন্দ হয়েছে, এই মেয়েকে বিয়ে করবে। আচ্ছা, এটা ফিরি- এখন আপনি কি করেন? আমি এখন চলে যাবো বাসায়। না, আপনি এই টাকা কিছু করেন না। গ্রামবাসী ধরছে, ছেলে গ্রামবাসী বিয়ে করতেই হবে। আপনি বলেন। প্রতিদিন দুধ বেচে দুধের মধ্যে 1 কেজি দুধের মধ্যে 1/2 কেজি পানি দেয়। ওই পানিতে দেখা বলে বলে আপনার সাথে কথা বলছে, আর আপনি চলে যাবেন তার আমার সমস্যা কি? আমি তো আর তাকে দেখছিলাম না যে এরকম। আমি তো আগে কও তাই কও। কিন্তু মেয়ে বিয়ে করতেছে এখন ছেলেকে। বিয়ে বসবেন না মানে? গত 2 বছর যাবত প্রেম করে এখন সে আপনি এক পানি করতে পারবেন না। সমস্যা দেখে সে পুরোই আমার ভাই ভাই ফোন ধরে দিবে। বিয়ে তো স্বীকৃতি জানাচ্ছে, কিন্তু গ্রামবাসী প্রতিক্রিয়া দেখেন দর্শক। কিসের সাহায্য? আমার সাহায্য হচ্ছে আপনি যেখানে সাহায্য সেখানে সাহায্য দেন। আপনি যে কথা বলছেন আমার ভাইয়ের সাথে, সেটা আমাকে যায়, সেটা আমার যায়। এর সাথে তাহলে আপনি আগে বুঝুন নাই? আমি তো তাকে দেখছিলাম। তা আপনার আগে কথা বলেন কেন? না না, আমি এখন যে ভাই আছে- মেনে নেবো না। এই ভাই দাঁড়ান, ওনার সাথে এভাবেই কি কথা বলেন না। আরে ভাই, সংসার আমার শেষ করে দিছে এই ফোনে কথা বলে। আচ্ছা,
আপনি আসলে বিয়ে করবেন না? না না না, আমি কিছুতেই বিয়ে করবো না। কারণ আমি তো দেখছিলাম না যে সে এরকম, সে আমার কাছে মিথ্যা কথা বলছিল। ও মিথ্যা কথা হ্যাঁ, বলছে বলছিল যে সে চাকরি করে, তুই মিথ্যা কথা সে বলছিস? তাল বিক্রি করতেছে। আমি মিথ্যা আসলে কথা দর্শক তুই চাকরি আমি কথা মনে বলছিস? করি সমাজে এমন চাকরি মেয়েদের কথা সাথে বলছিস? তুই এমনটাই কোন হওয়া দেশে চাকরি উচিত। করিস? তাল বেচা চাকরি? তাহলে যদি তাদের হচ্ছে কিছু জ্ঞান বুদ্ধি বাড়ে এবং মিথ্যা কথা কয় সজ্ঞান ফিরে আসে। যে আপনি যে এই যে সম্পর্ক করছেন এটা আসলে ঠিক না। আর মিথ্যা বলে আচ্ছা, সম্পর্ক করছে, ঠিক আছে, আমি তাহলে মনে করি আপনি এখানে চলে যান। ছেলেটারও দোষ আছে। আপনি চলে যান। আর কিছুতেই সে যে চলে যাবে প্রতিবন্ধী, না, ও এটা মিথ্যা কিছুতেই কথা লুকানো বলছে না? ঠিক হয় নাই। ও মিথ্যা কথা বলে এটা একটা ওনাকে ধোঁকাবাজি। ধোকা দিছে না। ওনাকে একটু গাড়িতে তুলে দিয়েছেন, যান। এই ছিল হচ্ছে ভিডিওটি। আসলে কি বলবো, আমার ভিডিওটি দেখে অনেক হাসি আসছে এই কারণেই, কারণ এই মেয়েটির জন্য আমার একটুও হচ্ছে মায়া লাগেনি। কারণ দেখে মনে হচ্ছে ওনার যে বয়স, ওনার স্বামী সংসার আছে, আমার এটাই মনে হচ্ছিল, এবং হয়তো সন্তানও থাকতে পারে। কিন্তু তিনি কি করছে, এরকমভাবে ফেসবুকে হচ্ছে অন্ধভাবে, অন্ধপ্রেমের মোহে সে তার সংসার ছেড়ে চলে আসছে এই ছেলেটির কাছে। আর যখনই চলে আসছে দেখে যে ছেলেটি একেবারেই হচ্ছে প্রতিবন্ধী একটি ছেলে, তার একটি হাত নেই এবং শারীরিকভাবেও খুবই অক্ষম একটি ছেলে। কাজকর্ম তেমন কিছুই করে না, বড় ভাইয়ের ব্যবসার সাথে শুধু সাহায্য করে থাকে, কিছু একটা বিক্রি করে, ডাব বিক্রি করে, তাল বিক্রি করে, এরকমভাবে হচ্ছে ফল টল বিক্রি করে বড় ভাইয়ের সংসারে হচ্ছে আছে, বড় ভাইয়ের সংসারে সাহায্য করে থাকে। তো এই হচ্ছে দর্শক ঘটনাটি। এই মেয়েটার ভিডিও দেখে আমি সমাজের আরও যারা এরকমভাবে অবৈধ রিলেশনে আছেন, আমি আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা দেখুন, এই ভিডিওটি দেখে শিক্ষা গ্রহণ করুন, যাতে করে আপনার ভাগ্যেও যাতে এরকম হচ্ছে ঘটনা আপনার সামনে আসার আগে আপনি হচ্ছে সতর্ক হয়ে যান। আপনি অবৈধ রিলেশন থেকে অবশ্যই ফিরে আসুন। ফেসবুকের যেই অন্ধ মোহ, যেটা এই মোহ আসলে অনেক দেখেছি এরকমভাবে ফেসবুকে রিলেশন সামনাসামনি হলে আর 2 মিনিটও টিকে না তাদের প্রেম ভালোবাসা, হচ্ছে দুইজন দুই দিকে পালিয়ে যায়, এরকম অনেক ঘটনাই দেখেছি। তো দর্শক, আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই চলে যায় আমার ভিডিও আপনার কাছে। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।